একটা দেশ চিনি যেই দেশে কোনো বেনামাজি নেই। আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি নিয়া প্রমাণ করে দিতে পারবো আপনাকে ওই দেশে কোনো বেনামাজি নেই। প্রেসিডেন্ট 5 ওয়াক্ত নামাজি, স্পিকার 5 ওয়াক্ত নামাজি, সেনা প্রধান 5 ওয়াক্ত নামাজি। আমি প্রমাণ করছি 6 বার। ঠিক নামাজের সময় যে উঠছি, প্রেসিডেন্ট বলছে আগে নামাজ পড়ে কথা হবে, আগে নামাজ পড়ে নেই। কোনো বেনামাজি নেই। আমাদের বাংলাদেশে একটা মহল্লা দেখান যে এই মহল্লা একজন বেনামাজি নেই। একটা বিল্ডিং দেখান, বিল্ডিং অ্যাপার্টমেন্টওয়ালা একটা বিল্ডিং দেখান যে এই বিল্ডিং এ কোনো বেনামাজি নাই। রাগ হয়েন না হুজুর, আপনাকে পায়ে হাত রাখি। আমি পুরান যুগের মোল্লা তো, এই জন্য বলতেছি একটা বিল্ডিং দেখান যে এই বিল্ডিং এ একজন বেনামাজি নেই। মহল্লা তো দূরের কথা, আপনি আল্লাহর সাহায্য চান কি কইরা? লজ্জা লাগে না? একটু লজ্জা লাগে না? এরকমই লজ্জা শেষ যে আল্লাহর সাহায্য চান। ইব্রাহিম ইবনে আদম তো এটাই বলছিল। বসরাওয়ালারা বলছিল ইব্রাহিম 1000 বছর আগের কথা, ইব্রাহিম দোয়া মাথার উপরে ওঠে না কেন? হ্যাঁ, বলছে 2 জনের বিরোধিতা করো আর দোয়া চাও মাথার উপরে ওঠো। দোয়া মাথার উপরে উঠবে না। তাসিল্লাহ ওয়া রাসূলা ওয়া তুরিদ আন তুজিব। আল্লাহ রসুলের নাফরমানি করো আর চাইতেছো তোমার দোয়া কবুল হোক, এটা তো মাথার উপরে কোনোদিন উঠবে না। ওই দেশও বেনামাজি মুক্ত নেই। কয় পীর চিনে না মায়, পীর মার কাছে পীরগিরি যে দেখায় ওর চেয়ে বোকা কেউ নাই। আর মার কাছে যে পদ দেখায় আমি অমুক পদে উঠে গেছি, ওর চেয়ে বোকা কেউ নাই। কিন্তু ও তো মার কোলেই পেশাব করছে, ঠিক না? না করে নাই? হ্যাঁ, এই জন্য বাংলাদেশে প্রবাদ বাক্য আছে, পীর চিনে না মায়। পীরগিরি মার কাছে দেখানো ঠিক না। যদি মা বলেও তুই পীর হয়ে গেছিস, তো সন্তানের বলা উচিত পীর আর কই হইলাম, আমি তো তোমার ছেলেই। আর পীর চিনে না মায়, পীর চিনে না ঘরের স্ত্রী, জননায়। জননা বোঝেন? ঘরের স্ত্রীর কাছে পীরগিরি দেখাইতে নাই। কেননা উনি তো সব অঙ্গই চিনে, ঠিক না? না কিছু লুকাইতো আছে? না, মনে হয় আছে, ঠিক না? আরেকটা হলো পীর চিনে না গায়, নিজের গ্রামে পীরগিরি দেখাইতে নাই। ওর চেয়ে বোকা কেউ নাই। তো সব কিছু সৃষ্টিকার থেকে। কার থেকে? সারাদিন কারটা বুক করেন? হ্যাঁ, কারটা 24 ঘন্টা লালন পালন কে করে? সুরক্ষা কে করে? মুসলমান আজকে ইসলামের লাভ জানে না, যে ইসলামের লাভটা কি, এইখানে লাভ কি, ওইখানে লাভ কি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। যারা আজকে আমাদের সমাজে কাগজে মুসলমান, কাগজে মুসলমান বোঝেন? আমি বুঝায় বলতেছি, যখন আইডি বানাইতে যায় ধর্ম কি লিখতে হয় তখন ইসলাম লেখা আসে। পাসপোর্ট বানাইতে যায় ওইখানে যখন ধর্ম কি লেখার প্রয়োজন হয় তো ইসলাম লেখা আসে। জাগা জমিনের দলিল করতে হয় ওই সময় যখন ধর্ম কি তখন ওইখানে চুপে ইসলাম লেখা আসে। অথচ ওর জীবনে কোথাও মাইক্রোস্কোপ দিয়ে ইসলাম দেখা যায় না। কিন্তু ও কিন্তু কাগজে কি, কাগজে কাফেররা ওই ব্যক্তিকে বলবে যে আমরা তো অনলাইনে দেখে আসছিলাম তুই মুসলমান, কিন্তু তুই আমাদের সাথে কেন? আমরা যে আজাব বুক করতেছি তুইও ওইটা বুক করতেছিস কেন? কেন অনলাইনে তো দেখলাম তুই মুসলমান, তোর তো এখানে থাকার কথা না। আল্লাহর রহমত জোশে উঠবে, ওই সময় আল্লাহর রহমত জোশে আসবে। কুরআন এইদিকে ইঙ্গিত দেয়। তো আল্লাহ ঘোষণা দিবে এই ধরনের লোকগুলাকে দোজখ থেকে বাহির করো। আর যখন বাহির করবে
তখন কাফের জগৎ চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। চিৎকার দিয়া বলবে, আফসোস, আমরা যদি কাগজও মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য দোজখ থেকে বাহির হওয়ার সুযোগ হতো। তাইলে এটা হলো ইসলামের আখেরাতের বেনিফিট, লাভ। দুনিয়াতেও কিন্তু ইসলামের লাভ আছে। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, অল্প সময় সেই আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন। কি কইরা বাছাই কইরা। কোরআন দিতেছি, হুয়াজতাবাকুম, কোরআনের শব্দ, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। এদের একটা কথা মনে রাখতে হবে, দুটা কথা, একটা না দুটা কথা মনে রাখতে হবে। যাকে আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করছে, যাকে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছে, ওই মুসলমান আর উম্মতে মুহাম্মদী যদি উন্নতি করতে 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 আকাশও ছুঁয়া ফেলে, খোদার কসম, রব্বে কাবার কসম, আজকে প্রমাণ দিতেছি আমি। বর্তমানে মুসলমান সংখ্যায় কত কোটি? 200 কোটি। বর্তমান দুনিয়ার ধন সম্পদ সবচেয়ে বেশি কাদের কাছে? দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে। রব্বে কাবার কসম খায়া বলতেছি আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমার উন্নত শুধু একটা দেশ বাকি আছে দুনিয়া, ওটা হলো নিউজিল্যান্ড। আমি নিউজিল্যান্ড যাই না, যাবো অচিরে। আর দুনিয়ার কোনো উন্নত দেশ নাই, সব দেখা শেষ। এই মহল্লায়, এই এলাকায় প্রত্যেকের ঘরে পুরান কাপড়, ব্যবহৃত কাপড় যতগুলো আলমারিতে আছে, উন্নত দেশে কারো 100 ঘর মিলাইয়া এতগুলা ব্যবহৃত কাপড় কারো ঘরে পাওয়া যাবে না। দেখা যাবে গাড়ি নিয়ে আসছে, দাঁড়াইছে, খুলছে, ওটার ভিতরে ফিকা মাইরা চলে গেছে। বলে দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান, সব দিক দিয়ে। সম্পদের দিক দিয়ে 70%। বলেন তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কোন দেশে? সবচেয়ে বড় টাকা হইল কুয়েতের। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়, 100 দিলে 500 পাওয়া যায়, 1000 দিলে 5000 পাওয়া যায়, 1 লাখ দিলে 5 লাখ পাওয়া যায়। কয় লাখ? 1 লাখ দিলে কয় লাখ? 5 লাখ পাওয়া যায়। 1 কোটি দিলে 5 কোটি US$ পাওয়া যায়। তো দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে? কিন্তু আজকে দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত কে? খায় বেশি মুসলমান। এই জন্য তো মিডিয়ায় কথা চলে যাবে, তারপরও বলতেছি, আজকে যদি 200 কোটি মুসলমান বলে যে আমাদের যার যার দেশে যেই জিনিস তৈরি হয় এটা ব্যতীত আমরা দুনিয়ার কোন দেশের জিনিস ব্যবহার করব না, আজকে যদি ডিক্লার দেয় 200 কোটি মুসলমান এবং প্রত্যেক মুসলমান দেশের শাসক, কালকে দেখেন সারা দুনিয়া আপনার পায়ে পড়ে কিরকম। সবচেয়ে ব্র্যান্ডের জিনিস কারা ব্যবহার করে বলেন তো? দুনিয়ার যত ব্র্যান্ড আছে সবচেয়ে বেশি কাদের টাকায় বিক্রি হয় জানেন তো? সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। KFC দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়।
ম্যাকডোনা দুনিয়াতে সবচেয়ে বেশি মুসলমান খায়, ব্র্যান্ডের জিনিস সবচেয়ে বেশি মুসলমান খায়, পান করার জিনিস সবচেয়ে বেশি মুসলমান পান করে। যত পানীয় আছে না পানীয়, হ্যাঁ, সবচেয়ে বেশি পান করে কারা? আমি ঘুরে বলতেছি, ওরা খায় না এগুলা। সারা দিনে একটা চুমুক দিলে দিল, সপ্তাহে একটা খাইলে খাইতে পারে, ওরা খায় না। সব কিছু থাকা সত্ত্বেও আজকে নির্যাতিত কে? হ্যাঁ, সংখ্যায় কয়শো কোটি। নির্যাতিত কেন? সবচেয়ে বেশি সম্পদ তো মুসলমানদের কাছে, সংখ্যাও তো কম না। আজকের সমান মুসলমান নির্যাতিত 100 বছর আগে কখনো ছিল? 200 বছর আগে, 300 বছর আগে, 400 বছর আগে, 500 বছর আগে, 600 বছর আগে, 1000 বছর আগে? কোনোদিন তো ছিল না, ঠিক না? আজকে এত নির্যাতিত কেন? আমি প্রমাণ দিতেছি। আজকে রাত্রটা কোন রাত্র? যে জুমার দিন হুকুম হলো, আল্লাহর রসুল বলছেন আমার উপরে দুরুদ সবচেয়ে বেশি বেশি পড়ো। কিন্তু একজন বলুক আমি জুমার দিনে 1000 বার দুরুদ পড়ি, যা আদর্শ বাদেই দিলাম, বলুক 1000 বার দুরুদ পড়ে কেউ? বলেন। রাগ হয় না? পায়ে হাত রাখি, বিশেষ করে হুজুরদের পায়ে হাত রাখি। আমরা দোয়া করতেছি দুনিয়ার থেকে উঠায় নিলে আল্লাহ ভালো হয়। হ্যাঁ, একটু আগেও বলেছি ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এই পরিবেশ আসবে জানতাম যদি, এর আগে যদি মৃত্যু হতো ভালো হতো। বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। যেই রসুলের উম্মত হওয়ার কারণে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাই হইলেন, শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত হলেন, আল্লাহর পক্ষে আপনি নির্বাচিত। আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ আপনাকে আমাকে নিজের জন্য নির্বাচিত করছে, নিজের জন্য না। এই উম্মতকে নিজের জন্য নির্বাচিত করেন না, আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। কুরআন বলে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমার পক্ষে সাক্ষী কে দিবে? আমি যে 1.25 লক্ষ উম্মতের হিসাব করব, সমগ্র সৃষ্টির হিসাব করব, আমার পক্ষে সাক্ষী কে দিবে? তো আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী তোমাদেরকে আমি সাক্ষী হিসাবে নির্বাচিত করলাম। বুখারীর নূহ আলাইহিস সালামের কিসসা এটাই প্রমাণ করে। নূহ আলাইহিস সালামকে যখন জাতিকে জিজ্ঞাসা করবে, নূহ আসছিল 950 বছর তোমাদের ভিতরে মেহনত করছে, তোমরা আমার নবীকে মানো নাই, তো মানো নাই কেন? তো পুরা জাতি বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, আপনার ফেরেশতারা বুকাস মিথ্যা কথা লিখছে, আমরা নূহ চিনি না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাইকা বলবে, নূহ তোমার জাতি বলে তোমাকে চিনে না, প্রমাণ? তো নূহ আলাইহিস সালাম আমাদের কাছে আসবে, আয়েশা বলবে উম্মতে মুহাম্মদী আমার প্রমাণ, সাক্ষী উম্মতে মুহাম্মদী, আমরা সাক্ষী দিব ওই দিন। এরকম প্রত্যেক উম্মত আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন আমাদের জন্য না, নিজের জন্য নির্বাচিত করছেন, নিজের জন্য। যেই রসুলে আমি 100 না 1000 গণাইতে পারবো, কিন্তু আমার কাছে সময় নাই, আমাকে সময় দিতে হবে। আমি 1000 গণাইতে পারবো যে আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কি বেনিফিট পাইলেন। নাইলে যুবক, যৌবন আল্লাহ, জীবন আল্লাহ দিছে, সুরক্ষিত 24 ঘন্টা আল্লাহ করে, আর আল্লাহ ডাকবে আর আপনি বুড়া আঙ্গুল দেখাবেন, দোকানে বসে থাকবেন, অফিসওয়ালা অফিস নিয়ে ব্যস্ত, আদালতওয়ালা আদালত নিয়ে ব্যস্ত, খেতওয়ালা খেত নিয়ে ব্যস্ত, খামারওয়ালা খামার নিয়ে ব্যস্ত, মেইলওয়ালা মেইল নিয়ে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত, দোকানওয়ালা দোকান নিয়ে ব্যস্ত, হাটওয়ালা হাট নিয়ে ব্যস্ত, বাজারওয়ালা বাজার নিয়ে ব্যস্ত, রোডওয়ালা রোড নিয়ে ব্যস্ত, ঘাটওয়ালা ঘাট নিয়ে ব্যস্ত,
আর যুবক সারা দিন তাফালিং নিয়ে ব্যস্ত, আর আল্লাহ ডাকবে আপনি আসবেন না। 24 ঘন্টা কারটা বুক করি? অক্সিজেন কে দেয়? সুস্থ কে রাখে? সবকিছু কার? ওই আল্লাহ ডাকবে আপনি আসবেন না। আপনি ভাবতেছেন আল্লাহ ওসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ এসপির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ ডিসির থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন আল্লাহ মন্ত্রীর থেকে দুর্বল, ঠিক না? আপনি ভাবতেছেন, এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছে। মাঝে মাঝে আকাশ দেখিস আর উচ্চতা দেখিস, তারাউনাহু বিগাইরি আমাত। তোদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁটি খুঁজা পায় না, কোনোদিন পাবে না। যদি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোরও কানে ধরে ঘুরাইতে পারি না? পারে না? হ্যাঁ না, শুধু মুখে মুখে বলি, তাহলে আল্লাহ ডাকলে আসে না কেন? অথচ কয়টা পদের মালিক বলেন না? কয়টা? জানাইছে শুধু 99টা, শুধু 99 না তো, অগণিত পদের মালিক। বুঝার জন্য যেন বুঝে আসে, এই জন্য মোটা মোটা 99টা আমাদেরকে জানাইছেন। নাহলে আল্লাহর গুণ 99টা না, পদ 99টা না, অগণিত পদের মালিক। ওই আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না? এইবার নিজেকে নিজে প্রশ্ন করেন, যদি স্বীকার করেন সারাদিন আল্লাহটা বুক করি, তা আপনার মতো নিমো হারাম কে আছে বলেন? কিন্তু আল্লাহ ডাকলে তারপরেও আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সবকিছু পাইলাম, সব মিলল। আদর্শ তো বাদই দিলাম, পুরা সপ্তাহ বাদ দিলাম। আল্লাহর রসুল তো নির্দিষ্ট করে বলছে, শুক্রবারে আমার উপরে দুরূদ বেশি বেশি পড়ো। আমাকে একজন বলুক যে আমি 1000 বার প্রতি শুক্রবারে পড়ি। একজন হাত উঠায় বলো 1000 দুরূদ পড়ে না। সবাই ভাবতেছে যে আমারে দেখেই আল্লাহ কইলা যাইব। এটা উম্মত উম্মত উম্মত। কয়েকজন টুপি দাড়ি জুব্বা পাগড়িওয়ালা হুজুর দেখে আপনারা ভাবতেছেন যে হুজুর করে দেখা আল্লাহ কইলা যাবে। 200 কোটির ভিতরে কয় পার্সেন্ট হুজুর? হুজুরও ভাবে আমাগরে দেখা আল্লাহ কইলা যাবে, তাবলিগাররা ভাবে আমাগো গাঠটি দেখে আল্লাহ কইলা যাবে, জিকির আল্লাহরও ভাবে আমগো জিকিরের ভাব দেখে আল্লাহ কইলা যাবে। রাগ হয় না, পায়ের হাত রাখি, এটা উম্মত। এটা কি? এটা কি? এটা কি? কোন উম্মত? উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, যার কারণে জগৎ চেহারা দেখছে। নাইলে জগৎ চেহারা দেখার ছিল না। জগৎ তো চেহারা দেখছে বন্ধুর কারণে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভালো মতো এটার তাফসীর কিতাবে পড়া দেখেন, খালি 1-2 জায়গার তরজমা দেখলে বুঝে আসবে না, অনেক পড়তে হবে। সারা রাত্র খালি ফেসবুকে লেখলে হবে না, কিতাব পড়তে হবে অনেক, তারপরে বুঝে আসবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার কারণে সমস্ত জগৎ চেহারা দেখছে, নিজের অস্তিত্ব দেখছে। আমরাও তার কারণে অস্তিত্ব দেখছি। 1000 দুরূদ পড়ে না। যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে 100 বার ডেলি আল্লাহ বলায় অভ্যস্ত। বলেন এখানে যে আমি ডেলি 100 বার আল্লাহ বলায় অভ্যস্ত, অভ্যাস আমার এটা। 100 বার না বললে আমার ভাত হজম হয় না, এরকম তো কেউ নাই। এইখানে যখন নাই তো আমার সমাজে তো আরো নাই। যুবক যখন 10 বার বলে না তো যুবতীও বলে না। পুরুষ যখন 100 বার বলে না তো মা বোনও বলে না। তাহলে বলেন, আপনি সুখে থাকতে চান তো কি করে থাকতে চান? গায়ের জোরে? কি
গায়ের জোর দিয়া? গায়ের জোর তো দেখতেই আছেন। দুনিয়া তো আজকে 200 বছর ধরে দেখতেছে, 800 বছরের কাছাকাছি দেখতেছে নির্যাতিত 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 নির্যাতিত, ঠিক না? হ্যাঁ, তাহলে আমার কথা শেষ, ফিনিশিং এ চলে আসছি। আমি কথা উঠাইছিলাম এটা, যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ভালো মতে মনে গাইথা নাও, আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, সংখ্যা দিয়া কোনোদিন জিতব না। উন্নতি করতে করতে যদি আকাশও ছুঁয়া ফেলি, তারপরেও আমরা নির্যাতিত হওয়ার থেকে বাহির হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত উম্মত আল্লাহ রসুলের আদর্শে, আল্লাহর হুকুম, নবীর আদর্শের উপরে যতক্ষণ পর্যন্ত উম্মত না আসবে, নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত না মানবে। আল্লাহটা বাদ দিলাম, আল্লাহটা আল্লাহ বাদ দিয়া দিছেন, কেননা আল্লাহটা প্রশ্ন উঠছে যে আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল উয়ুন। যদিও আল্লাহ বলছিল আতিউল্লাহ, কিন্তু এখানে প্রশ্ন আসে, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। কোত্থেকে আপনাকে বর্ণনা দিব? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনার কোনো পদেরই তো শুরু নাই, শেষ নাই, একটাও যদি নেই, এটা শুরু কোথায় দুনিয়া জানে না, এটা শেষ কোথায় এটাও দুনিয়া জানে না। যা শুরুও নাই শেষও নাই, এরকম 99 পদের মালিক আপনাকে মানবো তো মানবো কি করে? তা আল্লাহ বলছে আতিউর রাসূল, মাইনা নিলাম, আমার বন্ধুকে মাইনা দেখায় দেয়, বন্ধুকে মাইনা দেখায় দেয়। আমার যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে বলতেছি। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই, আমাদের পরে কিয়ামত হবে, কিন্তু কোরআন তো বলে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের প্রত্যেকটা জিনিস আল্লাহ সৈনিকের অন্তর্ভুক্ত। বল, আল্লাহকে যদি বলি আপনি সৈনিক কাজে লাগান না কেন?